ইব্রাহিম নবীর কথা বললাম, একটু আইয়ুব নবীর কথা শুনুন। তিনি কত সুন্দর ছিলেন, আল্লাহ সুশ্রী বানিয়েছিলেন, একজন নবী ছিলেন। আহারে সুন্দর সাজানো গোছানো সংসার ছিল, কিন্তু আল্লাহর কি শান, আল্লাহর পরীক্ষা, আমাদের শিক্ষা আল্লাহ দিলেন। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের এমন একটা সময় হলো, আহারে নবী আমার উঠতে পারে না, বসতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, চলতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না, শুধু আল্লাহ 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 জিকিরটুকু করে। শরীরের চামড়া গোশত পোকা খেয়ে নষ্ট করে দিচ্ছে। একজন নবী ছিলেন, নবী। ছেলেরা সঙ্গে থেকে সরে গেল, প্রতিবেশী সরে গেল, স্ত্রীরা সবাই চলে গেল, একজন আহলিয়া ছাড়া সবাই চলে গেল। গ্রামের মানুষ এসে বলল, ও নবী আইয়ুব, তুমি জঙ্গলে চলে যাও, গ্রাম ছেড়ে চলে যাও, এ কুষ্ঠ রোগ এত ভয়ঙ্কর ব্যাধি, আমার এলাকার গ্রামের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে, বয়স্করা ক্ষতিগ্রস্ত হবে, এ রোগ যদি ছড়িয়ে যায় গ্রামকে গ্রাম মানুষ শেষ হয়ে যাবে। আপনি কি চান আপনার দ্বারা সারা গ্রামের মানুষ অসুস্থ হোক? নবী ইব্রাহিম চোখটা ছলছল করে, নবী আইয়ুব নবীর চোখটা ছলছল করে, তখন বলেছিলেন, না বাবা, আল্লাহ পাক, আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে একজন নবী করে পাঠিয়েছেন। একজন নবী কোনোদিন চাই না মানুষের প্রতি কোনো অবিচার হোক। তোমরা থাকো বাবা, শান্তিতে থাকো, আরামের সঙ্গে থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখেন। আমি নবী আইয়ুব এই গ্রাম ছেড়ে চলে যাব। স্ত্রীরা সবাই চলে গেল, বাচ্চারা চলে গেল, প্রতিবেশী আত্মীয়তা সবাই চলে গেল। একমাত্র হুজুরে এমন একজন স্ত্রী ছিলেন যিনি 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর স্বামীর খেদমত করেছেন। তিনি হলেন আইয়ুব নবীর আহলিয়া। 5 বছর স্বামী অসুস্থ, স্ত্রী চ্যানেল করছে ডিভোর্স নেবে, আছে না নেই? বেশি নাই, বছর 5 স্বামী অসুস্থ, কঠিন রোগ হতেই পারে। 30 বছরের সংসার, 5 বছর অসুস্থ, স্ত্রী বুঝতে পারলো আর হয়তো বাঁচবে না, ও সম্পত্তির দরকার নেই, ও অন্যভাবে বাপ মাকে বলে চ্যানেল করছে ডিভোর্সটা করিয়ে নাও। আর আইয়ুব নবী নিজের আহলিয়াকে সোচ সমাজকে জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে বলছেন, শোনো, আমি তোমার উপরে নারাজ নয়, আমি তোমার উপরে খুশি, আমি সজ্ঞানে স্বইচ্ছাই বলছি, আমার তো এই অবস্থায় রোগ আমার হয়তো ভালো হবে না, আমার জীবন ছেড়ে দাও, তুমি তোমার জিন্দেগিটাকে নষ্ট করে না, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি তোমার বাপ মার কাছে ফিরে যাও, আমার কোনো শিকায়ত নেই। আহলিয়া বলেছিল, আমি আমার আল্লাহর দরবারে কোন চেহারা কোন মুখটা দেখাবো? মার হিমা কি বলেছেন, ও আমার আদরের স্বামী গো, এত বছর আপনার সঙ্গে ছিলাম, আপনাকে মহব্বত করেছি, আপনি আমাকে কত মহব্বত করেছেন, আমার দুঃখে যন্ত্রণায় পাশে ছিলেন, এখন আপনার বিপদ, আপনার সমস্যা, আমি আপনার সমস্যায় আপনাকে ফিরে যদি চলে যাই ময়দানে মাহশারে, আমার আল্লাহ বলবেন, তুমি তোমার স্বামীর সঙ্গে কি ব্যবহার করলে? তোমার স্বামীর কঠিন অবস্থা, তুমি কঠিন অবস্থায় তুমি ছেড়ে চলে আসলে, আমি আমার আল্লাহর কাছে ধরা পড়ে যাব। ইতিহাস গাওয়া দেয়, তারিখ খুললে পেয়ে যাবেন, কিতাব খুললে পাবেন, 1 বছর 2 বছর নয়, 18টা বছর নিজের স্বামীর খেদমত করে সারা বিশ্বের মুসলমান আমাদের বাড়ির মা বোনেদের জন্য শিক্ষা দিয়ে গেলেন। স্বামীকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছেন, কোন স্ত্রী যদি স্বামীকে খুশি রাখতে পারে, স্বামী যদি রাজি থাকে, আল্লাহ বলছেন আমি রাজি, আমার হাবিব রাজি। স্বামী যদি নারাজ হয়, আল্লাহ নারাজ, রাসূল নারাজ আমার মা বোনের উপরে। আল্লাহ রাসূল কোন এক সময় বলেছিলেন, আমার সাহাবারা বাড়ির মেয়েদের যদি বলার হতো, আমি নবী হুকুম করে যেতাম বাড়ির মহিলাগুলো যেন তারা তাদের স্বামীর পায়ে সাজদা করে, কিন্তু না, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নিচু করা যাবে না, এই জন্য আমি হুকুম দিতে পারছি না। এই বিশ্বের মুসলমান আমাদের বাড়ির মা বোনেদের জ্ঞান অর্জন করার দরকার। আল্লাহ পাক তাদের কাছে তাদের স্বামীকে আল্লাহ কত বড় নিয়ামত দান করেছেন। সমস্ত স্ত্রী আইয়ুব নবীকে চলে যাওয়ার পরেও একমাত্র মা রহিমা নামক স্ত্রী কিন্তু 18 বছর কষ্ট করার পরেও নবীকে ছেড়ে যায় না।
বোনেদের শিক্ষা নিতে হবে। এত সবর করেছে, সারা দিন মানুষের বাড়িতে কাজ করে কিছু পয়সা কিছু খাবার মিলে যাবার পরে দিনের শেষে এসে আহারে নিজের আদরের স্বামী অসুস্থ কুষ্ঠরোগে আক্রান্ত, নবী আইয়ুবের মুখে 2 ফোঁটা পানি দিতেন আর একটু খাবার মুখে খাওয়াতেন। সারা দিন স্বামী রাস্তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে। বলুন তো একজন নবী, তিনি তো একজন নবী, তাহলে আপনারা আমার উপরে কত কঠিন আযাব শাস্তি আসবে আমাদের সহ্য করতে হবে। হুজুরের নবীর স্ত্রীর আহলিয়ার চুলটা খুব সুন্দর ছিল। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর চুলটাকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই কঠিন সময়ে তিনি যখন উঠতে পারতেন না, বসতে পারতেন না, তিনি নিজের স্ত্রীর আহলিয়ার চুলটাকে ধরে আস্তে আস্তে করে উঠে দাঁড়াতেন, নামাজ আদায় করতেন। এ মুসলমান, একবারও তিনি আল্লাহর দরবারে হাত তুললেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইনিও হাত তুলছেন না। গ্রামের মানুষকে বললেন আমার সেবা দরকার নাই, আমার কোনো ট্রিটমেন্ট করতে হবে না। আপনারা তো জানেন আমার এই কঠিন অবস্থা আমার আল্লাহ জানেন। আল্লাহ যখন রাজি, আমি আইয়ুব নবী আমিও তাতে রাজি। রোগের ট্রিটমেন্ট করাচ্ছেন। গ্রামের মানুষ আমরা তো বলবো ভাই তোমাকে নার্সিং হোমে নিয়ে যাই, চলো কলকাতায় নিয়ে যাই। উনি বলছেন না দাঁড়াও, আল্লাহ জানেন তো আমি অসুস্থ। বলছে হ্যাঁ জানেন, তাহলে আমার দরকার, আল্লাহ যাতে খুশি আমি তাতে রাজি। 18 বছর কষ্ট করলেন, সবর করলেন। কতদিন? এই কতদিন? 18 বছর, 18 ইয়ার্স। 18 দিন 18 মাস নয়। সমস্ত শরীর যখন খেয়ে টুকরো টুকরো করে দিয়েছে। আহারে রিওয়ায়াতের মধ্যে এসেছে শরীরের পোকাগুলো আর খেতে পাচ্ছে না, চলে যাচ্ছে। হুজুর ধরে বলছেন যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, আমি আল্লাহ যাকে খুশি তাকে রিজিক দান করি। আমি আল্লাহ যাকে রিজিক দেব এত দেব হিসাব করে পাবে না। আমার আল্লাহর একটা স্পেশাল নাম হলো হুয়ার রাজ্জাক, তিনি হলেন সবথেকে বড় রিজিক দাতা। এই পোকা কিড়াসর তোর রিজিকটা আমার আল্লাহ আইয়ুব নবীর শরীরে রেখে দিয়েছে। যাবি না যাবি না, জান ভরে তুই আমার কাছে তোর খাবার খেয়ে নে বলে নিজের শরীরে আবার ছেড়ে দেয়। পোকা খেতে পাচ্ছে না, পালাচ্ছে, পোকাকে ধরে গায়ে ছাড়ছে। তোর রিজিক আমার শরীরে, যাচ্ছিস কোথায়? এমন একটা সময় আসলো সমস্ত শরীর ঘা, গোশত গলে পড়ে যাচ্ছে, শুধুমাত্র শরীরের একটা অঙ্গ সুস্থ ছিল। কোন অঙ্গটা জানেন আপনারা? জানেন কোন অঙ্গটা সুস্থ ছিল? ও হাজী সাহেব কেন বলছেন? তিনি আমাদের বড় মহব্বতের। আমার ফ্যামিলি, আমি ওনাকে আলাদা চোখে দেখি। কে কিরম চোখে দেখে আমি জানি না, বা আপনারা গ্রামের লোক ওনাকে কি চোখে দেখেন জানি না। আমি ওনাকে খুব মহব্বত করি, ভালোবাসি। কেন? আমার আব্বাজানকে নিয়ে খুব ভালোবাসতেন। এই নীতি আদর্শগুলো আমার বাপের শিক্ষা। হয়তো এখানে অনেকের সঙ্গে এই সম্পর্ক নেই, কিন্তু এই মুরব্বীর সঙ্গে আমার সেই সম্পর্ক আছে। বা ইনার আলা ওলাদের সঙ্গে হয়তো নেই, কিন্তু ইনাকে আমি আলাদা চোখে দেখি। আমার আব্বা হুজুরের শিক্ষা আমাদের, আমরা এখন মুরব্বী হারা, জানেন তো? জানেন তো নাকি? আমরা সবই জানেন। আর আড়খালি এলাকার মানুষ মানে আমাদের ঘরের মানুষ। আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে সে খবরও চলে আসে, তাই তো নাকি? বা আপনাদের এখানে কি হচ্ছে সে খবরও আমার কাছে যায়। আমাদের ফ্যামিলি এখন মুরব্বী হারা, আমাদের কোনো মুরব্বী নেই। আলেস সাহেব হুজুর সৈয়দিয়া দরবারের সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী দাদুজানের পর পুরো বট গাছের মতো ছায়া করেছিলেন 9-8 ভাইকে নিয়ে। 8 ভাই 4 বোনকে নিয়ে আমার আব্বাজান পুরো এরকম বট গাছের মতো ছায়া করেছিলেন। প্রত্যেকটার ওস্তাদ হচ্ছেন আমার আব্বাজান। 8টা ভাইয়ের শিক্ষক হচ্ছেন আমার আব্বা। খুব জীবনে কষ্ট করেছেন, মেহনত করেছেন, তাসাউফপন্থী মানুষ, নরম দিনের মানুষ। 8টা ছেলেকে মানুষের মতো মানুষ করলেন। দাদুজান অসুস্থ হয়ে গেলেন শেষ বয়সে। পর পর আল্লাহ কারে এক একটা রত্ন তৈরি হলো। আব্বাজানের
আগেই চলে গেলেন। আর এক মুরব্বী চাচা, দ্বিতীয় নম্বর চাচা চলে গেলেন, আল্লামা পীর নিয়ামত হোসেন হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি। তারপর আমার একটা অল্প বয়সী চাচা, ছোট চাচা, আল্লামা পীর সৈয়দ কায়সার হোসেন পীর রাহমাতুল্লাহ আলাইহি। ঘরের মানুষ বলে ঘরের কথা বলছি, উনিও চলে গেলেন, মুরব্বী চলে গেলেন। এখন আল্লাহ করে মুরব্বী আছে আরে বিল্লাহ চাচা, সেজে চাচা আল্লামা পীর সৈয়দ আলমগীর হোসেন সাহেব বর্তমানে আমাদের সৈয়দ খানদানের সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী বলে আমরা মানি। আমি কমপক্ষে আব্বাজান নিয়ামত চাচা চলে গেলেন, মানে 3 নম্বর চাচা সেজে। তারপর আর একটা মুরব্বী চাচা আছে, এই হুমায়ুপুর মাদ্রাসায় দীর্ঘদিন সার্ভিস করেছেন 24 পরগনা, আল্লামা পীর মুফতি আলহাজ সৈয়দ আলমগীর হোসেন সাহেব। 4র্থ নম্বর মুরব্বী চলে গেলেন। আপনার আছেন এখন ইনারা মুরব্বী আমাদের সব। তারপর আমার চাচাজান হুজুর, আপনাদের এখানে তো সব সময় আসেন। আর একজন চাচা আছে একটু অসুস্থ, ইমামতি করেন, হয়ে গেল তো নেই। আর একটা চাচা, ছোট চাচা, আমাদের বংশের 3 জন আওলাদকে আমরা হারিয়ে ফেলেছি, আর 6টা মুরব্বী আছে। দোয়া করবেন আল্লাহ তাদের সকলে হায়াতে তাইয়্যিবা দান করেন, সকলে বলুন আমিন। তাদের আল আওলাদ আমরা 10-15 জন আছে এইসব লাইনে সিলসিলার খেদমতে আছি, দোয়া করবেন আল্লাহ কবুল করেন। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, আদব আলাদা জিনিস, এই অর্থ দিয়ে পাওয়া যায় না, এটা অর্থ দিয়ে পাওয়া যায়, এটা ফ্যামিলিগত শিক্ষা। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অঙ্গ সুস্থ ছিল, বলতে পারবেন কোনটা? কোনটা? বারহাক। শুধুমাত্র জিহ্বাটা সুস্থ ছিল, বাকি সব। কিন্তু কখন তিনি দোয়া চাইছেন? দোয়া তিনি চাইলেন না, আল্লাহ আমার শরীরটা সুস্থ করে দেন বলে দোয়া চাইলেন না। কেন না? আমি আইয়ুব নবী যখন অসুস্থ, আমার আল্লাহ জানেন আমি অসুস্থ থাকাটা যদি আল্লাহর পছন্দ হয়, আমি আইয়ুব নবী সারা জীবন অসুস্থ থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ বলেন। জানেন কি বিমার হওয়াটা একটা নিয়ামত? আমরা বিমার হলে তো চমকে যাই, অস্থির হয়ে যায়। না, আল্লাহ যাকে ভালোবাসেন তারই বিমার দেন, তার মানে এর পিছনে কিছু ভালো অপেক্ষা করছে, কিছু নিয়ামত সুসংবাদ আপনার অপেক্ষা করছে। এ মুসলমান, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই কথা বলতেন, এই সুযোগ আর কবে পাবো, এই নসিব কার হবে? না না না, আমি কত ভাগ্যবান, আল্লাহ পাক আইয়ুব নবীর কত সম্মান দান করেছেন। কেননা সকালবেলা ফেরেশতা খবর নাই, সন্ধ্যাবেলা খবর নাই, আইয়ুব তুমি কেমন আছো আল্লাহ জানতে চেয়েছে। সকাল সন্ধ্যা যে আইয়ুবের খবর স্বয়ং আল্লাহ নেন। অতএব সুস্থতা হওয়ার দরকার নাই, আমি যদি সুস্থ হয়ে যাই হয়তো আল্লাহ আর আমার খবর নেবে না। কিন্তু হাত তুলে ফেলেছেন কিসের জন্য? আয় আল্লাহ, এত বছর পার হয়ে গেল, 18 বছর পার হয়ে গেল, আমি সুস্থ হবার জন্য দোয়া চাইনি, দোয়া চাইতাম না। আমার অসুস্থ হওয়াটা আমার জন্য নিয়ামত। কেন না? আপনি যাতে রাজি, আমি আইয়ুব নবী তাতে রাজি। আমার স্ত্রীরা চলে গেল, বাচ্চারা চলে গেল, গ্রামবাসী প্রতিবেশী তাড়িয়ে দিল, জঙ্গলে খুপড়িয়াকারে দিন আনে দিন খাই, কত কষ্ট মুশাক্কাত করি। যতই কষ্ট আমার হোক না কেন মাওলা গো, আমি যখন আমার জুবানটা নাড়াচাড়া করে আল্লাহ 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 জিকির করি, সারা দিনের কষ্টগুলো আমার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। এ রব্বি আল্লাহ, কিন্তু আমার বড় ভয় হয় মাওলা গো, ওই পোকাগুলো আস্তে আস্তে শরীর থেকে আমার জিহ্বায় কামড় দেওয়া শুরু করেছে। আমি বড় গম্ভীর, আমি বড় চিন্তিত মাওলা। এই জন্য আপনার দরবারে হাত তুলতে বাধ্য হয়েছি। যদি আইয়ুব নবীর জিহ্বাটা কামড়ে নেয়, আমার জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির আর হবে না। এ রব্বি আল্লাহ, আমার জিহ্বাটুকু যেন সুস্থ থাকে। সব তো শেষ, জিহ্বাটা যদি অসুস্থ হয়ে যায় আমি তার জিহ্বা নাড়াতে পারবো না। আল্লাহ এই জন্য হাত তুলেছে, জিহ্বাটা সুস্থ করে দেয়।
আরে আমার আল্লাহ আরশ মুবারক কেঁপে ওঠে, আল্লাহ খুশি হয়ে গেল, রাজি হয়ে গেল। আইয়ুব রে, তুমি তোমার পরীক্ষায় কামিয়াব হয়ে গিয়েছো। ও নবী আইয়ুব, একবার তুমি তোমার পাটা জমিনে একটু আঘাত করো। আল্লাহ খবর দিলেন, জমিনে পাটা ঠোকো, একটু ঠোকো। আল্লাহ, আমি তো নড়তে পারি না, সব ঘা, চলতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, আপনি বলছেন চাপ দিতে। আমার আল্লাহ বললেন, একবার একটু সামান্য চাপ দাও। আল্লাহ চাপ দিলে কি হবে? আরে খোদার পক্ষ থেকে আওয়াজ এসেছে, তুমি জমিনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন থেকে পরিষ্কার পানি বার হবে। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব নবী, তুমি সঙ্গে সঙ্গে ওই পানিটা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত কমপ্লিট ভালো করে গোসল করে নেবে, একটা অঙ্গ সামান্য যেন খালি না থাকে। আইয়ুব নবীর চোখ দিয়ে এবার টস টস করে পানি পড়ছে। আহারে, 18 বছর এত কষ্ট, এত মেহনত। আল্লাহ, আপনি বলেছেন জমিনে চাপ দিতে, জমিনে চাপ দিলে পানি বার হবে। আর 18 বছর আমি পিপাসিত, ক্ষুধার্ত। আল্লাহ, আমি একটু জানতে চাই, 18 বছর যার পায়ের নিচে পানি ছিল, 18 বছর কেন আমাকে তৃষ্ণার্ত রাখলেন, ক্ষুধার্ত রাখলেন? আল্লাহ, দিনের শেষে কখন আমার আহলিয়া কষ্ট করে মশাক্কাত মেহনত করে গ্রামের মানুষের বাড়ি ঘুরে ঘুরে কিছু খাবার নিয়ে আমাকে খাওয়াবে, দুপোটা জিহবায় পানি দেবে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত রাস্তার দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু আপনি বলেছেন আমার কদমের নিচে পানি। আমি আইয়ুব নবী কি অপরাধ করলাম? আমাকে কেন পানি পান করালেন না? আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলেন, নবী রে, দুঃখ করো না, কষ্ট করো না। আমি আল্লাহ বলছি না, তুমি সবর করেছো, সবরকারীর সঙ্গে আমি আল্লাহ সর্বদা আছি। ও আমার নবী আইয়ুব, ওটা তো খাবার পানি নয়, এই পানিটা হলো রোগ থেকে শেফা হওয়ার জন্য পানি। তুমি একদম দেরি না করে জমিনে পাটা চাপ দাও, পানি যখন বার হবে সুন্দর করে গোসল করে নাও। গোসল করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার নামের কসম, তোমাকে পূর্বের ন্যায় সুশ্রী, সুন্দর, শক্তিশালী, আগের মতো নবী আইয়ুব আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জমিনে চাপ দিলেন, পানি হুড়হুড় করে বার হচ্ছে। আইয়ুব নবী ভালো করে গোসল করে সুস্থ, আল্লাহ পরিবর্তন করে আগের মতো বানিয়েছেন। খুব ছোট হচ্ছে, একদম বাড়াবো না। দেখছেন সব এসে গেছে, একা আর কেউ আছে? বুঝতেই পারছেন তো, মেশিন গান, স্টেট গান সব পকেটে আছে, কিচ্ছু করার নেই। সঙ্গে সঙ্গে একদম আগের মতো সুস্থ। মূল জায়গাটা বলছে, যখন সুস্থ হয়ে গেছেন, আহলিয়া এসে দেখছে আমার স্বামী নেই। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, তাহলে এই জঙ্গল থেকে কোনো চিতা, কোনো নেকড়ে এসে আমার স্বামীকে টেনে নিয়ে গেছে। চোখ ভরা পানি নিয়ে দুটো হাত তুলেছেন, মাওলা গো, আমার কমজোর দুর্বল স্বামী আল্লাহ আমার জন্য বড় নিয়ামত, 18 বছর যা সেবা করেছি মাওলা। এ রাব্বি আল্লাহ, আমি বড় কমজোর, বড় দুর্বল, বড় গুনাহগার। আমি আমার স্বামীর হেফাজত করতে পারলাম না। আমার ঘরে তো স্বামী নাই, নিশ্চয় আপনার সৃষ্টি কোনো চিতা বাঘ তাকে নিয়ে গেছে। এ রাব্বি আল্লাহ, আমি আপনার কাছে কোন মুখটা দেখাবো? আমি হেফাজত করতে পারিনি মাওলা, আমি আমার স্বামীর হয়তো খেদমত ঠিক করতে পারেনি। এইভাবে চোখ ভরা পানি নিয়ে যখন কাঁদছে, হারে নবী আইয়ুব এসে বলছেন, না না না, তোমার এবং আমার মধ্যখানে ইবলিস শয়তান প্রবেশ করেছিল, এই জন্য তোমাকে আমার থেকে দূরত্ব করাতে চাই। কিন্তু শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবং আমাকে কবুল করে নিয়েছি। আমি সুস্থ হয়ে গিয়েছি, আমি হলাম তোমার স্বামী নবী আইয়ুব। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কি জিন্দেগি? তাহলে আপনার আমার কত কষ্ট করার দরকার বলুন? আমার বাড়ির মা বোনেদের কত মেহনত করতে, যখন তাদের খুব বোঝা কষ্ট মনে হবে, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলিয়ার কথা তাদের সান্ত্বনা দেবে। আমরা যখন খুব ফেড আপ হয়ে যাব, হয়তো 6 মাস বেডে শুয়ে আছি, সহ্য হচ্ছে না, তখন নবী আইয়ুবের কথা মনে করবেন, আর কষ্ট হবে না।
আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়েননি আপনারা? এই বলেন, নিজের ভাইয়েরা গিয়ে দড়ি বেঁধে একদম কুমায়, তাহলে নবীরা কষ্ট করেছেন কিনা বলেন? আর আপনি আমি কষ্ট করলে সমস্যা কোথায়? পাত্র ঠিক করে আসুন, পাত্র যেন লড়বড়ে না। আর মদিনাওয়ালার মুহাব্বত অন্তর জায়গা নেই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জানের থেকে, মালের থেকে, বিবি ছেলে বাল বাচ্চা বাপ মা আত্মীয় স্বজন প্রতিবেশী সবার থেকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে না পারো, আমি রাসূলুল্লাহ বলছি লা ইউমিনু আহাদুকুম, এখনো তোমরা মুমিন মুসলমান নয়। সব থেকে মুহাব্বত বেশি রাসূলুল্লাহর হবে। হযরত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি ইরাকে, রিওয়ায়াতে এসেছে উনি বলছেন আমি একবার হজ পাকে গেলাম। আমি একবার হজ পাকে গেলাম, হজ পাকে গিয়ে দেখছি একটা তরুণ যুবক জওয়ান ছেলে হজের আরকান একটা একটা করে আদায় করছে, কিন্তু সে কিছু তেলাওয়াত করছে না বা দোয়া পড়ছে না, যে একটাই তাসবিহ পড়ছে, একটাই দোয়া, একটাই তেলাওয়াত। কি? নবী শানে দরুদ পড়ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি একটু পরেশান হয়ে গেলাম যে इसके पीछे राज क्या है, রহস্যটা কি? সাফা মারওয়া সাই করছে একই, হাজরা আসওয়াদে বুসা দিচ্ছে ওই দরুদ, কুরবানি করতে গেছে ওখানে আরাফার ময়দানেও দেয়, খানা খাওয়া তওয়াফ করছে দরুদ। আমি তাকে ডেকে বললাম, যুবক কি রহস্য তোমার একটু বলবে, কি কারণটা তুমি এইভাবে লব্বাইক লব্বাইক বলে যে প্রত্যেকটা দোয়া তালবিয়া এসব কিছু পড়ছো না, তুমি শুধু নবীর শানে দরুদ পড়ছো? তখন বলছে আপনি কে? মান আনতা, আপনি আপ কোন है, আপনি কে? বলছে আনা সুফিয়ান। বলছে মিন ইরাক, আপনি কি ইরাক থেকে? ইনি বলছেন নাম। হ্যাঁ, তাহলে আসুন, তাহলে আপনাকে একটু শুনতে হবে এই এর পিছনে রহস্যটা। জীবনে কোনো এক সময় আমার আম্মা তরুণ যুবক জওয়ানটা বলেছিল, হুজুর ও ইরাকের জমিনের নক্ষত্র ও ইমাম সুফিয়ান সাউরি, হুজুর আমার জীবনের মূল্যবান কথাটা আপনি শুনুন। জীবনে একবার আমার আম্মা আমার কাছে আবদার করেছিল, বাবা আমাকে একবার রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, আমার একবার হজ করার ইচ্ছা হয়। আমি আমার আম্মাকে সঙ্গে করে যখন হজ করার উদ্দেশ্যে বসরা থেকে মক্কা, মক্কা থেকে বসরা হাজার হাজার মাইল দূরত্ব, ইরাকের জমিন থেকে আমি রওনা হয়ে আমি যখন খানায় কাবা পৌঁছে গেলাম, আমি আমার আম্মা জানের খেদমত করে যাচ্ছি আস্তে আস্তে। হঠাৎ করে দেখলাম আমার আম্মা জানের হাত পা চোখ কানগুলো আস্তে আস্তে ফুলে বড় হয়। কষ্ট করে মেহনত করে মাকে কাঁদি করি, বড় মুশাক্কাতের সঙ্গে আস্তে আস্তে করে খানায় কাবা পৌঁছে গেলাম। হুজুর কি বলবো, আমার আম্মা জানা চলতে পারে না, আম্মা জানের শরীরটা ফুলতে থাকে, আস্তে আস্তে একটা 4 পা বিশিষ্ট পশুর নাই ফুলে যাচ্ছে। আমি আমার আম্মা জানকে আর চিনতে পারি না, আমি বড় পেরেশান হয়ে গেলাম, আমি বড় চিন্তায় পড়ে গেলাম। মাওলা গো, আমি আমার আম্মা জানকে এখন নিয়ে আমি কোথায় যাব? আমি হজের উদ্দেশ্যেই বার হয়েছি, তরুণ যুবক জওয়ানটা বলছে, কিন্তু খানায় কাবা পৌঁছানোর পরে সারা শরীর অঙ্গ সব ফুলে যাচ্ছে। এমন চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেল, আমি নিজে আমার আম্মার মুখটা দেখতে পাচ্ছি না, এত ভয়ঙ্কর। আমি একটা মুখে সাদা কাপড় চড়িয়ে দিলাম, মনটা বড় খারাপ, বুকটা আমার ফেটে যায়। মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ গো, আমি আপনার ঘর তাওয়াফ করার জন্য রওনা হয়েছি, হজের আরকানগুলো আদায় করে মদিনার জমিনে মদিনাওয়ালার দরবারে যাব। মা আমার কাছে আশা করেছে, বড় আশা নিয়ে এলাম। এ বলে আমি মাথা নিচু করে চিন্তা করি, চোখটা বন্ধ হয়ে গেছে। হুজুর এমন সময় দেখলাম একজন সাদা সফেদ পোশাক পরে
চমকদার চেহারা, বয়স্ক ব্যক্তিত্ব, গলায় রুমাল, কাল ভর্তি দাড়ি সাদা, আস্তে 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 করে মুখটা দেখা যায় না, হাতের উপরে লাঠি ভর দিয়ে আস্তে আস্তে করে কে যেন আমার আম্মা জানের কাছে এসে বসে। পরহেজগার সুফি ব্যক্তিকে দেখলাম, সাদা পোশাক, লাঠির উপর ভর দিয়ে, চেহারাটাকে দেখতে পাইনি, আস্তে আস্তে আমার আম্মাজানের কাছে এসে বসলেন। এত সুন্দর দেখতে আমি আমার জিন্দেগিতে তার পূর্বে এত সুশ্রী সুন্দর চমকদার চেহারা ওয়ালা এত ভালো মানব আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সুফিয়ান সাউরীকে বর্ণনা করছেন, হুজুর দেখলাম সেই ব্যক্তি নিজের চমকদার লাইট যুক্ত নিজের দস্ত মোবারকটা বার করে আমার আম্মা জানের মুখ থেকে শুরু করে শরীরের দিকে কয়েকবার হাতটা বোলাচ্ছে। আমি সামনে বসে বসে দেখছি, আমি দেখলাম আস্তে আস্তে আমার আম্মা জানের চেহারাটা পরিবর্তন হয়ে আস্তে 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 আগের মতো হয়ে গেছে এবং আগের থেকে বেশি চমকদার চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, একটু জান ভরে বলেন। এইটা যখন হয়ে গেছে আমি দেখছি সত্যিই তো আমার আম্মাদের চেহারা আগের মতো হয়ে গেল। আর ওই ব্যক্তি যিনি এই রকম করে চলে যাচ্ছেন, আমি তাড়াতাড়ি গিয়ে বললাম, হুজুর আপনি কে, আপনার পরিচয়টা বলুন। আমার কঠিন মুসিবতের সময় আপনি আমার এত বড় সহযোগিতা করলেন, আপনি কে? তিনি বলেছিলেন, ইয়া সাবি, এ বাচ্চা শোনো, আনা নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, পরোয়া করি না, আল্লাহর কি শান, আপনি তো আমার আম্মার কঠিন অবস্থায় এসেছেন, কারণটা কি? ওই সময় রাসূলুল্লাহ আমাকে কি বলেছিলেন? আমাকে বলেছিলেন, শোনো বাচ্চা, তুমি জানো না তোমার আম্মা জানের কঠিন অবস্থার কথা ফেরেশতাগুলো আমার কাছে পৌঁছে দিয়েছে। যে ফেরেশতাগুলো প্রত্যেকদিন সন্ধ্যা রাত্রিতে তোমার আম্মা জানের তেলাওয়াত করা দরুদ ও সালামটা যে ফেরেশতাগুলো আমার কাছে নিয়মিত পৌঁছে দিত, আজ কয়েকটা দিন হয়ে গেল তোমার আম্মার দরুদ ও সালাম আমি যখন পাচ্ছিলাম না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন করেছিলাম, ও আমার মালায়েকারা জবাব দাও, অমুক জায়গায় অমুক ব্যক্তি সেই মহিলার সালাম কেন আসছে না? ওই ফেরেশতাগুলো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো কারণ নাই, বড় দুঃখের খবর আছে, সেই ব্যক্তিত্বটা আপনার মুহাব্বতে সেই মহিলা হজ করার জন্য কাবা শরীফের কাছে গিয়েছে, কিন্তু হঠাৎ কি মুসিবত, চেহারা ফুলে গিয়েছে, পশুর নাই হয়ে গিয়েছে, মাথার কাছে কলিজার টুকরা ছেলে দুঃখিত গমগীন অবস্থায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আম্মা জানের কঠিন অবস্থা শুনে আমি আর সহ্য করতে না পেরে তোমার আম্মা জানের কঠিন বিপদের সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নিজে এসে হাজির। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের বাসিন্দা, তখন বলছেন, বাবা তুমি তোমার রাসূলের কাছ থেকে কোনো নসিহত নিলে না? তুমি খুশনসিব, ভাগ্যবান যে তোমার মায়ের কঠিন অবস্থায় রাসূলুল্লাহ হেফাজত করেছে, তা তুমি শেষ সময়ে তোমার জীবনে যখন এত বড় সৌভাগ্যবান তোমার নসিবে হলো, একটা নসিহত দিতে পারলে না? বললে, হ্যাঁ হুজুর, নিয়েছি একটা নসিহত। যাক, আর বাড়ালে হবে না, নসিহতটা পরে হবে ইনশাআল্লাহ, কারণ অনেক দূরে যাব আমি, আবার ছেলেরা কিছু বলতে হবে, বুঝলেন? একটা নসিহত করেছিল সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি, ওই যুবক ছেলেটা বলবে। যাক, ওটা আল্লাহ যদি পরের দিন আশায় আশপাশে আসি, ওই দিন হবে ইনশাআল্লাহ। আসেন একটু সালাম পড়বো, তারপর একটু দোয়া নেবো, বিদায় নেবো। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম।
সকালে ভিতরে চলে আসে, হিসাব বেঁধেছে, এটা খুলে দাও তো। সকলে পায়ের জুতো খুলে ফেলেন, মা বোনেরাও সালামে শরীক হবেন, মাথায় কাপড় চাপা দিয়ে পায়ের জুতো খুলে আদবের সকলে ভিতরে চলে আসে। আল্লাহ পাক তৌফিক দিলে আবার যদি আসি এলাকায় বা আশপাশে ইনশাআল্লাহ আবার দেখা হবে। দোয়া করবেন, দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। 26 তারিখের খবর সবাই জানেন তো নাকি? হ্যাঁ, সবাই জানেন, কিন্তু দুঃখের খবর আছে পারমিশন মেলেনি। আস্তে আস্তে বিশেষ সূত্রের খবরটা পেলাম, আমার কাছে ফোন এলো মাগরিবের দিকে, সেনাবাহিনীর পক্ষ থেকে পারমিশন দেওয়া হয়নি, ব্রিগেডে অনুষ্ঠান হবে না। কিন্তু হাম কিসি সে কম नहीं, ये ईमान का मामला है, अल्लाह के घर का मामला है, আল্লাহর ঘরের বিষয়, ঈমানের বিষয়, আমাদের অস্তিত্ব, বাংলার জমিনে আমাদের অস্তিত্ব থাকবে কিনা থাকবে না এর লড়াই। এটা অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি যারা ছিলেন আমাদের কামরুজ্জামান সাহেব সহ, তারা আগের দিন গিয়েছিল, বলেছে যে কালকে সন্ধ্যাবেলা দেওয়া হবে, পরের দিনে যেতে বলছে, রিজেক্ট করা হলো, পারমিশন দিচ্ছেন না। এর পিছনে কোন রাজনৈতিক গন্ধ না অন্য কিছু কারণ, ওটা আমাদের দেখার দরকার নেই, পারমিশন দেয়নি, তাই তো সঙ্গে সঙ্গে প্রতিনিধি দলেরা পেপার কাগজপত্র রেডি করে আজকে তারা কোর্টে চলে গেছে। কোর্ট থেকে যেটা উকিলরা সান্ত্বনা দিয়েছে যে আপনারা চিন্তা করবেন না, এর আগেও অনেক প্রোগ্রাম এরকম হয়েছে, হাইকোর্ট থেকে পারমিশন মিলেছে। তো আমাদের প্রতিনিধি যারা বলেছে যথেষ্ট ভালো ইঙ্গিতপূর্ণ, তারা উকিলরা বলেছে, আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কালকে পারমিশন হয়ে যাবে। যদি নাও হয় মেবি, এর পরেও কিন্তু আমাদের দেশের সবথেকে উচ্চ ন্যায়ালয় কি ওটা, সুপ্রিম কোর্টের দরওয়াজা খোলা। তারপরেও যদি না হয়, বাংলার মানুষ কিন্তু ব্রিগেডে যাবে। কি কথা ঠিক না বল? বাংলার মানুষ, এদের বাপদাদা 14 পুরুষের সম্পত্তি, মাথার ঘাম পায়ে ফেলা সম্পত্তি, রক্ত পানি করা অর্থ, আল্লাহর রাস্তায় যারা কুরবানি করে দিয়ে চলে গেছেন, সেই আল্লাহর সম্পত্তি, আল্লাহর ঘর, নবীর মাদ্রাসা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা যথেষ্ট আছি। কথা ঠিক কিনা? পেছন দিকে যাবার কোনো রাস্তা নেই। মনে রাখবেন, এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা ভারতের জমিনে সব ধর্ম বর্ণের মানুষ হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, ইউনিটি একতা ইত্তেহাদের সহিত কনস্টিটিউশনকে হত্যা করার চক্রান্ত চলছে, এটা আমরা কোনোদিন হতে দেব না। কি তৈরি আছেন? এই আপনারা রাজি আছেন কিনা হাত তুলে দেখান। আরে ঈমানি আওয়াজ দেন, তৈরি আছে? মেনে নেওয়া যাবে না। আজ যদি মেনে নেন, আজ যদি সুবহানাল্লাহ পড়তে পড়তে ঘরে ঢুকে যায়, মনে রাখবেন গ্রামের কবরস্থানে 10-20 বছর 40 বছরে যারা শুয়ে আছে, সব বুলডোজার দিয়ে জড়ো করে খুঁড়ে হাড় করে এক জায়গায় করে দেবে। আপনার বাপ দাদা 14 পুরুষ শুয়ে আছে, কবরস্থান ফাঁকা করে কারখানা করবে, তখন সুবহানাল্লাহ পড়বে, ঘরে বসে আলহামদুলিল্লাহ পড়তে হবে। কিচ্ছু করার নেই, প্রত্যেকে যাবেন। তা হুজুর বুঝি না, বুঝার দরকার নেই, না বুঝেই চলে যাবেন। এত বছর ঝান্ডার জন্য গেছে, কথা ঠিক কিনা? এই কদিন আগে ঝান্ডার জন্য গিয়েছিল তো কত মুসলমানের বাচ্চা গিয়েছিল, সেই মুসলমানের বাচ্চাদের বলছি ইন্ডিকেট করে পার্সোনালি, এটা আমাদের ঈমান, এটা আমাদের মাযহাব, এটা আমাদের দ্বীন শরীয়ত বাঁচানোর লড়াই, অবশ্যই যেতে হবে, বলুন ইনশাআল্লাহ। আবার কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টাও করছে, জনগণ দেখছে, জনগণ জবাব দেবে, তাই তো কত কৌশল নাটক চলছে। আমি তাদের বিরুদ্ধে কিচ্ছু বলবো না, বলার ভাষা আমার নেই। কে? জনগণ সব দেখছে, দেখছে, তাই তো
অনেকে চাইছে বিভ্রান্ত করে রুখে দেওয়া হোক, যাতে না হয়। জানি না গোপনে তারা ষড়যন্ত্র করে রুখে দেওয়ার প্ল্যান করে বসে আছে কিনা জানি না। শোনেন, জায়গাটা আমার বাপ দাদুর নয়, আপনার বাপ দাদুর নয়, জায়গাটা রাজ্য সরকারের নয় আর কেন্দ্রীয় সরকারের বাপ 14 পুরুষের নয়, আমাদের বাপ 14 পুরুষের সম্পত্তি, কিন্তু সেটার মালিককে আল্লাহ। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর, তার আল্লাহ এবং তার রাসূলের বিষয়। তোমরা যতই চক্রান্ত করো না কেন, ইন্নাল্লাহা কি অমাকারু অমাকার আল্লাহ, ইন্নাল্লাহা বলে। আরে হাসছেন কেন? বলবেন তো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিল ফখর ও মাকারু ওয়া মাকার আল্লাহ ইন্নাল্লাহা আল্লাহু খায়রুল মাকিরিন। তার মানে আল্লাহ কি বলতে চাইছেন? তোমাদের থেকে আমি বড় চক্রান্ত করি। আল্লাহু খায়রুল মাকিরিন। যে বান্দা আমার জমিনে মাক্কারি করবে, প্রতারণা করবে, প্ল্যান করবে, কৌশল করবে, চাতুরতা দেখাবে, সবার থেকে বেশি বুঝি বোঝাতে চাইবে, শোনে রেখো বান্দা, তোমাদের থেকে বড় চালাকি আমি চালিয়ে দিয়ে তোমাকে ধরে নেব। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমার পাহাড় কিন্তু বড় কঠিন, রেহাই পাওয়া যাবে না। কিচ্ছু করার নেই, যে যা করছে করুক, কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় দেখছে অনেকে দালাল বলছে, গাদ্দার বলছে, ধোঁকাবাজ বলছে, চিটিংবাজ বলছে। কেন বলছে? এটা তো আপনার অন্যায়, এটা আপনি ভুল করছেন, আপনি এটা বলতে পারেন না। যারা চক্রান্ত করবে আল্লাহ দেখছেন, বিচার ওখানেই হবে। মদিনাওয়ালার ঘরলে যারা চক্রান্ত করবে, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজের ঝান্ডাকে বাঁচানোর জন্য, গোপনে নীরবে কারো সহযোগিতা করার লক্ষ্যে যদি কেউ করে থাকে, তিনি খোদার কাছে জবাব দেবে। বাংলার মুসলমান আমরা জবাব দেব না, আমরা সবর করব। জনগণ দেখছে, ভালো মন্দ বিচার করবে। কি কথা ঠিক কিনা বল? বহু নাটক শুরু হয়ে গেছে, কিছু মানুষ উড়ে পড়ে লেগেছে ঢুকে দেবার জন্য। আরে ভাই, আমরা সবাই এক জায়গায় চলে আসছি, বৃহৎ স্বার্থে, ইসলামের স্বার্থে, এক কোরআনের ভাই, এক কালেমার ভাই মনে করে তুমি তোমার মাসলাক নিয়ে থাকো, নীতি আদর্শ নিয়ে থাকো। আমি আমার মুজাদ্দিদে জামানের মাসলাক নীতি আদর্শ নিয়ে আছি, তোমারটা আমি জীবনে নেব না। আমারটা তোমার ভালো লাগে নাও, তাই তুমি তোমারটাই থাকো, কিন্তু ফিতনা করো না। এখানে কে এখানে হাত বাঁধলো, কে গোল টুপি লম্বা পড়লো, কে এখানে বাঁধলো, ও ঝগড়া পরে করবো। খোদার ঘর চলে যাবে, এসো নবীর মাদ্রাসা চলে যাবে, দরসগাহ, খানকা, শিক্ষা কেন্দ্র এই জমিনে। মনে রাখবেন, শুধু আমাদের সম্পত্তির উপরে আমাদের ঘর হয়নি, আল্লাহর ঘর, নবীর ঘরের পাশাপাশি শুনে রাখুন, অন্য ধর্মের মন্দির আছে, মিশন আছে, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, আপনার বাগান মার্কেট করা আছে, শিক্ষা কেন্দ্র আছে। এই জমিন চলে গেলে শুধু মুসলমানদের ক্ষতি হবে, যদি কেউ মনে করে ভুল। হ্যাঁ, আমাদের আল্লাহর ঘর চলে যাবে, একটা ছেড়েছি, বহুত সবর করেছি। এই শিক্ষা আমাদের নবী দিয়েছে, তাই বাবরি মসজিদ ছেড়ে দেওয়ার পরেও আমরা নির্দিষ্ট জায়গায় দেশের সর্বোচ্চ আইনকে সম্মান করে আমরা কিন্তু রাস্তা ক্রস করে সাবরে জামিল ইখতিয়ার করেছি। তার মানে এই নয় আমাদের কলিজায় আঘাত দেবে, আমরা মরে যাইনি। কে প্রতিবাদ করতে জানি? আমরা বদরের জমিন দেখেছি, উহুদের জমিন দেখেছি, খান্দাকের জমিন দেখেছি, তুবুকের জমিন, হুনাইনের জমিন। আমাদের বাপ-দাদা 14 পুরুষ, আমাদের মাশায়েখরা দেখিয়েছে, তাদেরই উত্তরসূরি আমাদের মধ্যে ব্লাড বইছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, ইমাম হাসান হুসাইনের ব্লাড আমাদের শরীরেই বইছে। ঘুমন্ত শেরকে জাগাতে যাবেন না। এই কথা বোঝা গেছে? এই কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? আমাদেরকে জাগাতে যাবেন না। আমাদের মুসলিমরাও অন্য ধর্মদেরকে ধর্মস্থান বানাতে জায়গা দিয়েছে, প্রমাণ আছে আমাদের কাছে, আমরা তো বলছি না কিছু। অতএব আমরা সব ধর্ম, বর্ণ, ভাষার মানুষ সবাই একসঙ্গে এর প্রতিবাদ করব। এটা হিন্দু মুসলিম লড়াই নয়। কিছু দাঙ্গাবাজ লাগাতে চাইছে, ওদেরকে সুযোগ দেবেন না। আসল সংবিধান বাঁচানোর, রক্তাক্ত ভারত না বানাতে, সম্প্রীতির বাংলাকে নষ্ট না করতে
করতে, ইউনিটির বাংলাকে নষ্ট না করতে, ভারতের ঐতিহ্য নষ্ট না হতে, সোনার বাংলাকে নোংরা না বানাতে, আমরা সব ধর্ম বর্ণের মানুষ হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আসুন এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইনশাআল্লাহ আশা রাখুন, আল্লাহর উপরে আমাদের অগাধ বিশ্বাস, নিজেদের থেকে হাজার গুণ বেশি। তিনি হাজার লক্ষ ইমানদার মুমিন মুসলমানের অন্তরকে ঠান্ডা করে দেবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, যদি বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান কালকেই সঠিক খবর পাবেন, তা না হলে ঘোষণা হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব আমরা। তাতেও যদি না হয়, কিন্তু বাংলার মানুষ কিন্তু একদম স্রোতের মতো তাকিয়ে আছে ব্রিগেডের দিকে। এরা কি করবে আমরা কেউ জানি না কে। অতএব আশা করছি আমাদের সরকার, কেন্দ্র সরকার, তারাও আমাদের সরকার আমাদেরকে সহযোগিতা করবে। কেন আমাদের সরকার মাননীয় বলেছেন বাংলায় হতে দেব না। একাধিক মন্ত্রী কেস করেছে, সাথে সাথে এটাও বলবো সম্মান দিয়ে যে তিনজন দেয়নি তারাও কেস করুক। এটাও বলবো যারা ওয়াকফের জন্য ঝাঁপিয়ে পড়ছে তাদের উপরে আপনার প্রশাসন যেন অপদার্থতা ব্যবহার যেন না করে, নির্মম অত্যাচার যেন না করে। এটাও বলবো আপনি যারা আন্দোলনকারী তাদের সহযোগিতা করুন। পাঞ্জাবের বুকে সফলতা এসেছিল, পাঞ্জাব সরকার সহযোগিতা করেছিল, অর্থ দিয়ে, সময় দিয়ে, তাদের সব রকম সুবিধা দিয়েছিল। এবং পাঞ্জাবি যারা ছিল ট্র্যাক্টর নামিয়ে দিয়েছিল, সব হাতে হাত মিলিয়ে লড়েছিল, যার জন্য নোংরা বিলটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। ইনশাআল্লাহ সাম্মা ইনশাআল্লাহ আমরাও এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, নোংরা বিল, এটাকে আমরা প্রত্যাহার করিয়েই ছাড়বো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, গুন্ডাগিরি করে, মাস্তানি করে, সরকারি সম্পত্তি নষ্ট করে, প্রশাসনের উপরে আঘাত করে, এভাবে নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের ঐতিহ্যকে সম্মান দিয়ে হক, ন্যায়, সত্যের পক্ষে নিয়মতান্ত্রিক প্রসেসে আমরা আন্দোলন করব, প্রতিবাদ মিছিল করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। যাই হোক, আলোচনা শেষ করছি, একটু সালাম পড়ে দোয়া করব। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিন ওয়াদাই আজব শুকর গো আলাইনা গো মাদানিল্লাহ গো হেদায় আনবি সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। तुमको हो रफ़अत मुबारक, तुमको हो उम्मा मुबारक, तुमको हो अज़मत मुबारक, तुमको हो शफ़ाअत मुबारक। या नबी सलामुन आलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका। আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার নবীর দুধমা হালিমা, আমার নবীর রোজা সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম। সকলে বসে যান ইয়া রাব্বি।